ক্লাস 7 তোমাদের অঙ্কের পঞ্চম অধ্যায় শুরু হচ্ছে, যার নাম সূচকের ধারণা। সূচকের ধারণা অঙ্কগুলো করার আগে আমাদের জানতে হবে সূচক সম্পর্কে এবং এর কিছু ধর্ম, নিয়ম এ সম্পর্কেও তোমাদের জানতে হবে। তো আমি একটা উদাহরণের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও আমি সোমবার দিন এখানে লিখছি, ধরো সোমবার মানে আজকে, ধরে নাও আমি 4টে অঙ্ক তোমাকে করতে দিলাম, ঠিক আছে? 4টে অঙ্ক তোমাকে করতে দিয়েছি। তো এই 4টে অঙ্ক তুমি করতে ভুলে গেলে, তো আমি মঙ্গলবার মানে কালকে ধরো তোমাকে সোমবার যা দিয়েছি সেই অঙ্কের ডাবল, হ্যাঁ, ঠিক তত গুণ আমি তোমাকে আবার করতে দিলাম মঙ্গলবার। তাহলে কত তোমাকে অঙ্ক করতে হবে? 4 × 4 মানে 16টি অঙ্ক তোমাকে করতে হবে। এবার ধরো তুমি যদি প্রত্যেক দিন এরকম ভুলে যাও অঙ্ক করতে, তাহলে প্রত্যেক দিন ভুলে যাওয়ার জন্য প্রতিটা দিন তোমার অঙ্ক কতগুলো করে জমা হচ্ছে, মানে ধরো রবিবার দিন পর্যন্ত, মানে মোট পুরো সপ্তাহে তোমার মানে 7 দিনে তোমার অঙ্ক জমছে কতটা, সেটা করতে গেলে কি করতে হবে? তাহলে 4কে 7 বার গুণ করতে হবে, তাই তো? হিসেব মতো তাই হয়। তাহলে একদিনের অঙ্ক যদি আমি ডাবল করে দিই, তাহলে সেক্ষেত্রে দুদিনের অঙ্ক হচ্ছে 16টা। ঠিক সেরকম যদি তুমি অঙ্কটা জমিয়ে রাখো না করে, তাহলে পুরো সপ্তাহে অঙ্কটা তোমার 7 দিনে জমছে কত না 16,384টি অঙ্ক তোমাকে করতে হচ্ছে মোট এক সপ্তাহে, ঠিক আছে? অর্থাৎ এখানে 7টা 4 পরপর গুণ হয়েছে, তাই তো? এখন যদি আমি এটাকে 7টা 4 এরকমভাবে গুণ করে না লিখে যদি 4⁷ লিখি, তাও কিন্তু লেখা যাবে, ঠিক আছে? 7টা 4 গুণ না করে, হ্যাঁ, 4কে আমি ওপরে পাওয়ার হিসেবে দিলাম 7, ঠিক আছে? 4⁷, এভাবেও তো লেখা যাবে। তাহলে এইখানে 4 হচ্ছে মূল সংখ্যা, 4 হচ্ছে মূল সংখ্যা, যেটাকে নিধানও বলে আবার ভিত্তিও বলে, ঠিক আছে? আর 7 হচ্ছে এর ঘাত, পাওয়ারটা যেটাকে বলে আমরা পাওয়ার বা ইন্ডেক্স, যেটা আমরা ইংলিশে বলি ঘাত বা সূচক। বুঝতে পেরেছো সূচকের ধারণার মূল অর্থ? তাহলে আমি যদি 4টাকে এরকমভাবে 7 বার গুণ না করি, তাহলে এভাবেও দেখাতে পারি 4⁷, অর্থাৎ মূল যে সংখ্যাটা থাকবে, হ্যাঁ, সেই মূল সংখ্যাটাকে বলে নিধান বা ভিত্তি, এবং তার যতগুলো পাওয়ার থাকবে সেটাকে বলে ঘাত বা সূচক। এটাকেই সূচক বলে, পাওয়ারটাকেই সূচক বলা হয়। এবার এখানেও দেখো আমি কিছু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখো a⁴b, তার মানে a হচ্ছে মূল সংখ্যা, যেটাকে নিধান বলবো বা ভিত্তি বলবো, আর b হচ্ছে ওর পাওয়ার, যেটাকে সূচক বলবো বা ঘাত বলবো। ঠিক তেমনি যেটা আগের উদাহরণে দিয়েছিলাম 4⁷, 4 হচ্ছে নিধান বা মূল সংখ্যা, 7 হচ্ছে এর ঘাত বা সূচক, ঠিক আছে? এবারে দেখো প্রথমে বড় সংখ্যাকে ছোট করে লেখার চেষ্টা করতে হবে। কীরকমভাবে? ধরো আমরা কি জানি 10 × 10 = 10, 10 × 10 এটাকে আমি 10⁻² লিখতে পারি, ঠিক আছে? তাহলে 10 কতবার আমি গুণ করলাম? 2 বার, তাই তো? তাহলে এইটাকে বলে 10-এর দ্বিতীয় ঘাত। বুঝতে পেরেছো? 10কে যদি 2 বার গুণ করতে হয়, তখন তাকে বলবো 10-এর দ্বিতীয় ঘাত। এবারে দেখো আমরা 10কে 3 বার যদি গুণ করি, 10 × 10 × 10, আগে যেরকম উদাহরণ আমি 4কে কবার গুণ করেছিলাম? 7, তাই তো? 7 বার গুণ করেছিলাম। তাহলে এক্ষেত্রে কিন্তু 4-এর সপ্তম ঘাত হবে এইটা। বুঝতে পেরেছো? তাহলে 10-এর যখন উদাহরণটা দিয়ে দিচ্ছি আমি, 10-এর ক্ষেত্রে 3 বার গুণ করলে 10⁻3, এটা হচ্ছে 10-এর তৃতীয় ঘাত। 10-এর ক্ষেত্রে 4 বার গুণ করলে হচ্ছে 10-এর চতুর্থ ঘাত। 10-এ 5 বার গুণ করলে 10⁵, 10-এর হচ্ছে পঞ্চম ঘাত, ঠিক আছে? এইভাবেই কিন্তু যাবে। আবার ধরো 6 থাকলে 6 বার গুণ করলে ষষ্ঠ ঘাত,
7বার গুণ করলে সপ্তম ঘাত, এভাবে কিন্তু যাচ্ছে। এবারে দেখো হাজার গুণ করার সময়, ঠিক আছে, হাজারকে আমি 10-এর ঘাতে যখন প্রকাশ করব, যদি বলে হাজারকে 10-এর ঘাতে প্রকাশ কর, হাজারকে 10-এর ঘাতে প্রকাশ কর, তাহলে সেক্ষেত্রে কি করব আমি? হাজারকে 10-এর ঘাতে যদি প্রকাশ করি তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে 3বার গুণ করছি, 10⁻³ হলো। তাহলে হাজারের ক্ষেত্রে সূচক, হ্যাঁ, আকার কীরকমভাবে হলো? 10⁻³ মূল সংখ্যাটা কি দাঁড়ালো, নিধান কি দাঁড়ালো? 10, আর এর সূচকটা কি হলো? 3। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু যাবে। তারপরে দেখো 10,000, ঠিক এমনিভাবে পরবর্তীতে ঠিক এরকমভাবেই 10,000-এ আমরা সূচক যদি চাই তাহলে কি হবে? 10⁻⁴, তো 10কে 4বার গুণ করেছি, তাহলে 10 হচ্ছে নিধান আর সূচক হচ্ছে 4, সূচকটা হবে 4। বুঝতে পেরেছো? এভাবে করতে হবে। এবারে দেখো 615 একটা উদাহরণ দিয়েছি। যদি বলে 615-কে এরকম 10-এর ঘাতে প্রকাশ করো, তাহলে প্রথমেই 615-কে আমি কি 15টা যদি বাদ দিয়ে দিই, তাহলে প্রথমে তো 600 আসছে আমার, তারপরে তো 15, তাই তো? তাহলে 600 পেতে গেলে 6কে 100 দিয়ে গুণ করছি আমি, হ্যাঁ কি না? তাহলে 6কে 100 দিয়ে গুণ করা মানে 100 মানে 10⁻², 10কে দুবার গুণ করলে 100 পাওয়া যায়, তাই তো? এবারে দেখো তার সঙ্গে কত যোগ হচ্ছে? একটা 10 যোগ হচ্ছে আর একটা 5 যোগ হচ্ছে, একটা 10 আর 5 15, আর 6 গুণিত 100, 100 মানে 10⁻²। এইভাবে কিন্তু প্রকাশ করতেই পারি। তাহলে এইটাকে এরকমভাবে লেখাটাকেই বলে 10-এর ঘাতে বিস্তার করা। অর্থাৎ প্রথমে 615 থেকে 6 ইন্টু 100, 600 পেলাম, ঠিক আছে? এই 100টা মানে হচ্ছে কিন্তু 10 গুণিত 10, তার মানে 10⁻²। বুঝতে পেরেছ? তারপরে 15 মানে হচ্ছে কি একটা 10 এখান থেকে, আর বাকি থাকলো কত? 5। তাহলে এইভাবে লিখতে হবে 6 ইন্টু 10⁻² প্লাস একটা 10 প্লাস 5। এটাকেই আমরা 10-এর ঘাতে প্রকাশ করলাম 615 সংখ্যাটাকে। ঠিক আছে? এইভাবে কিন্তু করতে হয়। এবারে আমরা অঙ্ক করার মাধ্যমে আরও নিয়মগুলো শেখার চেষ্টা করব। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে সূচক কি। এখানে মূল যে সংখ্যাটা, সেই মূল সংখ্যাটাকে বলে নিধান, হ্যাঁ, বা মূল সংখ্যা বা ভিত্তি, এবং তার যতগুলো পাওয়ার হবে, মানে ওই সংখ্যাটা যতবার গুণ করব, সেই সংখ্যাটা বারবার গুণ করে না দেখিয়ে ওপরে লিখে দেবো পাওয়ার হিসেবে। এই পাওয়ারটাকেই বলে কিন্তু কি সূচক বা ঘাত। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার 10-এর উদাহরণ দিয়ে যদি দেখায়, আমি দেখিয়েছিলাম 10কে যতবার গুণ করব ততবার তার ঘাত হিসেবে সেটা দেখানো হবে। 10কে 3বার গুণ করলে 3 হচ্ছে তার সূচক, তার মানে এটা তৃতীয় ঘাত। 4 হচ্ছে এর সূচক, 4বার গুণ হয়েছে, তার মানে এটা চতুর্থ ঘাত। এইভাবে কিন্তু পঞ্চম ঘাত, ষষ্ঠ ঘাত, সপ্তম ঘাত হিসেবে যাবে। এবারে দেখো আমরা কোষে দেখি, নিজে করি 5.1 পেজ নাম্বার 71-এ যেটা দেওয়া আছে 10-এর ঘাতে বিস্তার করতে হবে। ঠিক আছে? তো প্রথমেই যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 8275, 8275। এক্ষেত্রে আমি কি করে ঘাতে প্রকাশ করব? 10-এর ঘাতে। আমরা অঙ্কটাতে একটু আগেই কিন্তু অঙ্ক করে তোমাদের বুঝিয়েছি যে 10-এর ঘাতে কি করে প্রকাশ করতে হবে। তোমাদের সহজভাবে বুঝতে গেলে শুধু তোমরা দেখবে যে এখানে 8-এর পরে কটা শূন্য। প্রথমে 8000 পাচ্ছি, হ্যাঁ, 275টা আমি মনে মনে ধরছি না এখন। তাহলে 8000 পাচ্ছি, তাহলে 8-এর পরে কটা শূন্য আছে? 3টে। তাহলে 8-এর সাথে 1000 গুণ করলে 8000 পেয়ে যাচ্ছি। তারপর থাকছে 275, তার মধ্যে 200টাকে আগে ধরবো। তাহলে এটা গুণ 8 গুণিত 1000 হয়ে গেল 8000। তারপরে 200টাকে ধরছি, যোগ 2 গুণিত 100, তাই তো? 2-এর সাথে 100 গুণ করলেই কিন্তু 200 পাবো, যোগ 70 ধরবো। ঠিক আছে? 75টা বাকি থাকলো, 5টা যদি আমি না ধরি তাহলে 70 পাচ্ছি। 7 গুণিত 10⁻1, ঠিক আছে? 10-এর একটাই ঘাত আছে, যোগ 5 পড়ে থাকলো, 5 গুণিত 1। এইভাবে কিন্তু প্রকাশ করতে হবে। ঠিক আছে? এরপরে দেখো 10-এর ঘাতে প্রকাশ করলে কি দাঁড়াবে? 8 গুণিত 10কে কতবার গুণ করলে 1000 পাওয়া যায়? 3বার।
তাই হাজারের পরিবর্তে 10⁻³ লিখলাম। যোগ 2 গুণিত 10কে দুবার গুণ করলে 100 পাওয়া যায়, তাই 10⁻²। যোগ 7 গুণিত 10এর একটাই ঘাত আছে, সেটাই আবার নিচে বসিয়ে দিলাম, তাহলে 10⁻1। হ্যাঁ, যোগ 5-এর সাথে 10-এর কোনো ঘাতই নেই, তাই 10⁻0 বসিয়েছি। এইভাবেই কিন্তু বিস্তার করাকে 10-এর ঘাত বিস্তার বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এইভাবে বাকি অঙ্কটাও কিন্তু তাই। দেখো তোমাদের এখানে বলা আছে 90,925, তাহলে 9-এর পরে কটা শূন্য সেই হিসেবে গুণ করতে হবে, অর্থাৎ 10,000 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? 90,000 না, তাহলে 10,000-এর ঘাতে থেকেই আমরা 10-এর ঘাতটা পেয়ে যাব। তাহলে এরপরে শূন্যর পরে কটা শূন্য? 3টে, তাহলে 1000 দিয়ে গুণ করব। যোগ কী হবে? 9 গুণিত 100, 900টা এখান থেকে নিচ্ছি, 25টা বাদ থাক। 25-এর ক্ষেত্রে প্রথমে ধরবো 20, 20টা দেখো 2 গুণিত 10-এর একটাই ঘাত, তো 10⁻1, 5 পড়ে আছে, 5-এর ক্ষেত্রে 5 গুণিত 1। ঠিক আছে? এইভাবে করতে হবে। পরে আমরা ঘাতে বিস্তার করব 10-এর ঘাতে। তাহলে দেখো 10,000 মানে 10-এর 4 বার গুণ করলে 10,000 হবে, তাহলে 10-এর ঘাত হচ্ছে 4, 10⁻4 এরকম হলো। এই 10-এর 4 ঘাত হচ্ছে, তাহলে 0 গুণিত 10⁻3। ঠিক আছে? হাজারের ঘাতটা কীরকমভাবে হবে? 10কে 3 বার গুণ করতে হবে, তবে গিয়ে 1000 পাবো আমরা। 100 পাবো 10কে 2 বার গুণ করলে। এইভাবে কিন্তু যাবে জিনিসটা, খুবই সহজ। শুধু তোমাকে দেখতে হবে যে প্রতিটা প্রথম যে সংখ্যাগুলো আমরা ধরবো, সেই সংখ্যাগুলোর পরে কতগুলো শূন্য ঘর আছে, সেই হিসেবে আমরা 1000 হোক, 10,000 হোক, 1 লাখ হোক, এইভাবে কিন্তু প্রকাশ করব। এক্ষেত্রে পরবর্তীতে দেখো 12,578, এক্ষেত্রে কিন্তু প্রথমেই 1-এর পরে কত দিয়ে গুণ করব? এটা 10,000 দিয়ে গুণ করব। ঠিক আছে? হয়ে গেল। তারপরে 10,000 থেকে আমরা 2,000 পাচ্ছি, 2,000 পরে থাকছে, তারপর 500, তারপর 78 থেকে প্রথমে 70টা করব, হ্যাঁ, তারপরে 8 করব। তাহলে সেই হিসেবেই কিন্তু এটা করা হয়েছে, দেখে নাও। হ্যাঁ, তো তোমাদের 4 দাগের অঙ্কটা নিজেদেরকে করতে বলা হয়েছে। এটাতে তোমাদের ছিল হচ্ছে 7,858। ঠিক আছে? এটা নিজেরা করবে, এইভাবেই করবে। আচ্ছা, বইয়ে একটা দেখবে তোমাদের নিজে করি 5.1-এর আগেই তোমাদের দেওয়া আছে অনেকগুলো অঙ্ক, সেখান থেকে আমি এই অঙ্কটা বেছেছি। এটা কি করে করব? এটা ধরো হচ্ছে কি হবে, প্রথমে 4,000টা নেব আগে, 4 গুণিত 1000। ঠিক আছে? যোগ 500টা নেব, তারপর 5 গুণিত 100। যোগ 33-এর মধ্যে 30 নেব আগে, 3 গুণিত 10-এর একটা। যোগ 3 পড়ে থাকছে, 3 গুণিত 1। তাহলে পরবর্তীতে কি লিখব? পরবর্তীতে তোমাদের বই কিন্তু দেখবে করে দেওয়া আছে প্রথমটা। 4 গুণিত 10-এর কত ঘাতে 1000 হয়? 3, তাই তো? হয়ে গেল। 5 গুণিত 10-এর 2 ঘাতে হয় 100, মানে 2 বার 10 গুণ করলে 100 পাওয়া যায়। যোগ 3 গুণিত, এখানে 10-এর কোনো ঘাত, একটাই ঘাত আছে, হ্যাঁ, তাহলে 10⁻1 প্লাস 3-এর সাথে কিন্তু কোনো 10-এর ঘাত নেই, তাই 10⁻, এখানে 0 হবে, এখানে 0 হবে। ঠিক আছে? এইভাবেই কিন্তু 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। এরকম অনেক উদাহরণ দেওয়া আছে, 781 বইয়ে দেখে নেবে তোমরা, 978, এভাবে কিন্তু তোমরা করবে। আচ্ছা, 781টাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 781 যদি আমরা করি, প্রথমে 700টা ধরবো, 7 গুণিত 100, যোগ 81টার মধ্যে 80টা ধরবো, 8 গুণিত 10⁻1, যোগ 1 গুণিত, একের সাথে কোনো কিছু গুণ না করলেও চলে, শুধু একটাই থাকবে। একের সাথে তোমরা কি করবে? আচ্ছা, দেখাতে পারো, 1 গুণিত 10⁻0। ঠিক আছে? এটা দেখানো যেতে পারে। তাহলে নেক্সট লাইনে কি হবে? নেক্সট লাইনে হবে 7 × 10⁻2 প্লাস 8 × 10⁻1 প্লাস 1 × 10⁻0। ঠিক আছে? এইভাবে কিন্তু 10-এর ঘাতে প্রকাশ করতে হয়।